বিমান দুর্ঘটনা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে মানুষ প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়ে। মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যেতে পারে। সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডি এর সবচেয়ে বড় উদাহরণ। বাংলাদেশে এমন আরও কিছু মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেগুলো ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ১৯৮৪ সালের দুর্ঘটনা। ৫ আগস্ট ঢাকার আকাশে বৈরী আবহাওয়ায় ফকার F-7 বিমানটি বিধ্বস্ত হয় জলাভূমিতে। এতে ৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হন। ১৯৯৭ সালের দুর্ঘটনা। ২২ ডিসেম্বর সিলেটে ঘন কুয়াশার মধ্যে একটি বিমান রানওয়ের আগেই ধানক্ষেতে পড়ে যায়। কেউ মারা না গেলেও ১৭ জন আহত হন। ২০০৪ সালের দুর্ঘটনা। ৮ অক্টোবর আবারও সিলেটে বিমান অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে খাদে পড়ে। ৮৩ জনের মধ্যে মাত্র ২ জন আহত হন। ২০১৫ সালে দুটি দুর্ঘটনা হয়। আগস্টে সিলেটে অবতরণের সময় একটি বিমানে পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়, তবে কেউ হতাহত হয়নি। মার্চে একটি কার্গো বিমান কক্সবাজার থেকে ওড়ার ৫ মিনিট পর সাগরে পড়ে যায়। এতে পাইলটসহ ৩ জন নিহত হন। ২০১৮ সালের কাঠমান্ডু দুর্ঘটনা। ১২ মার্চ ইউএস বাংলার একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে প্রায় ৫০ জন প্রাণ হারান এবং ১৭ জন আহত অবস্থায় উদ্ধার হয়। এছাড়া আরও বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা রয়েছে। এর মধ্যে অন্যতম হল ১৯৯১ সালে বাংলাদেশ বিমানের একটি F-28 বিমান রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ২০০৭ সালের ১২ মার্চ দুর্ঘটনায় পড়ে বিমানের এয়ারবাস A310-300 উড়োজাহাজ। ২০১৫ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে দুর্ঘটনার আশঙ্কায় পড়ে বিমানের একটি এয়ারবাস A310 উড়োজাহাজ। ট্রু অ্যাভিয়েশনের একটি অ্যান্তনভস ২৬V মডেলের একটি উড়োজাহাজ ২০১৬ সালের ৯ মার্চ কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে কোনো যাত্রী ছিল না, তবে ৪ জন ক্রুয়ের মধ্যে ৩ জনে নিহত হন। এই সব ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আকাশপথের যাত্রা কতটা অনিশ্চয়তার মাঝে আবদ্ধ।